ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর থেকে সব রকম সীমা তুলে নিয়েছেন, এমন দাবি করেছেন দেশটির এক জ্যেষ্ঠ আইন প্রণেতা। যদি এ তথ্য সত্যি হয় তবে তা ইরানের প্রতিরক্ষা কৌশলে বড় ধরনের পরিবর্তন। সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানায়, ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সদস্য আহমেদ বকশাই শারদেস্তানি এ দাবি করেছেন। তবে খামেনির পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বকশাইশ বলেন, ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি যতটা প্রয়োজন মনে করবে ততটাই উন্নত করবে। তার মতে, আগে খামেনি ক্ষেপণাস্ত্রের পাল্লা 2200 কিলোমিটারে সীমিত রাখার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু এখন সেই সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, তেহরান এখন ক্ষেপণাস্ত্রের পাল্লা নিয়ে আর কোনো সীমা মানবে না এবং ক্ষেপণাস্ত্র শক্তিকে সামরিক সক্ষমতার কেন্দ্রীয় উপাদান হিসেবে দেখছে। এই বক্তব্য এসেছে এমন সময়ে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আবারও বাড়ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি অভিযোগ করেন, ইসরায়েল ওয়াশিংটনকে বিভ্রান্ত করতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ভুল তথ্য দিচ্ছে। বিশ্লেষকরা মনে করেন, যদি খামেনির এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয় তবে তা ইরানের প্রতিরক্ষা নীতিতে এক যুগান্তকারী পরিবর্তন আনবে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকেও নতুনভাবে নাড়া দেবে।